ভাইয়ের নামে যে কথাগুলো রটাইছে অমল মিস্ত্রি, তার জন্য আমরা কঠোর বিচার চাই। স্বরূপকাঠিতে মাল্টা চাষির স্ত্রীকে নিয়ে ফেসবুকে কুৎসা রটনার ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠির গুয়াডাখায় মিলন মিস্ত্রি নামে এক কৃষকের মাল্টা বাগানে হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় আসামি পক্ষ ওই মাল্টা চাষি মিলন মিস্ত্রি ও তার স্ত্রীর চরিত্রের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে কুৎসা রটানোর অভিযোগ পাওয়া গেছে। মাল্টা বাগানে সন্ত্রাসী হামলার অভিযুক্ত আসামি চন্দন মিস্ত্রির পিতা অমল মিস্ত্রি নিজস্ব কিছু ভাড়াটে লোক দ্বারা মাল্টা চাষি মিলনের স্ত্রী সহ তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন। পূর্ব বিরোধের জের ধরে মাল্টা চাষির স্ত্রীর বিরুদ্ধে এমন অপপ্রচার চালানোর অভিযোগে ফুঁসে উঠেছে ওই এলাকার নারী সমাজ। অমল মিস্ত্রি যে আমার মানের হানি করছে, আমি এটার বিরুদ্ধে আমি যত দূরে যেতে হয় আমি যাব, ওর নামে আমি মানহানি মামলা করব। আমাকে আজকে কেন এখানে, আমি একজন সিনিয়র স্টাফ নার্স, আমার মান সম্মান, আমি আত্মহত্যার পর্যায়ে আমি চলে গেছি, আপনারা জানেন না। কিন্তু আমি আজকে এইটুকু শক্তি আমার নাই, আমি বেঁচে আছি না মরে গেছি আমি নিজেও জানি না। আপনারা বিচার করেন আপনাদের মাধ্যমে। তারা অচিরেই অমল মিস্ত্রি সহ মামলার সকল আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিলন মিস্ত্রির স্ত্রী একটি সরকারি হাসপাতালের একজন সিনিয়র নার্স। অভিযোগে জানা গেছে মাল্টা চাষি মিলন মিস্ত্রির মাল্টা বাগানে হামলাকারী অর্ণব ঠাকুর, চন্দন মিত্র, অনিক মালি, সৌরভ মণ্ডল একই গ্রামের বাসিন্দা। তাদের সাথে মিলন মিস্ত্রির পূর্ব বিরোধ রয়েছে। তারা বিভিন্ন সময় মাল্টা চাষি মিলনকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে গভীর রাতে মিলনের মাল্টা বাগানে গুয়ারেখা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুরের ছেলে অর্ণব ঠাকুর, অমল মিস্ত্রির ছেলে চন্দন মিত্র, অনিক মালি, সৌরভ মণ্ডল হামলা চালায়। এতে তার বাগানে 2 লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মিলন হামলাকারীদের বিরুদ্ধে নেসারাবাদ থানায় একটি মামলা করেছেন। এতে আসামি চন্দন মিস্ত্রির পিতা অমল মিস্ত্রি ভাড়াটে কিছু লোক দিয়ে কথিত সাংবাদিক ডেকে মিলন মিস্ত্রির স্ত্রী ও তার চরিত্র নিয়ে আজে বাজে কথাবার্তা বলে ফেসবুকে মিথ্যা প্রচার চালান। এতে মিলন মিস্ত্রির স্ত্রী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় এবং লোকলজ্জার ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং মানহানি মামলার করার কথা তিনি জানিয়েছেন। স্থানীয় সমাজসেবক ইঞ্জিনিয়ার মিলন বড়াল বলেন, অমল মিস্ত্রি একজন অসভ্য প্রকৃতির লোক, তিনি পারে না এমন কিছু নেই। তিনি মূলত সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুরের পালিত লোক। অমল ও তার ছেলে চন্দন সুব্রত কুমার ঠাকুরের পোষ্য। সুব্রত ঠাকুরের ছেলে অর্ণব ঠাকুর, অমল মিস্ত্রির ছেলে চন্দন মিস্ত্রি ও তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডে এলাকায় একটা অস্বস্তি বিরাজ করছে। স্থানীয় মানিকলাল হালদার অভিযোগ করে বলেন, অমল মিস্ত্রি এলাকার একজন চিহ্নিত খারাপ লোক। তিনি পুজোর কালেকশনে এসে গাজিয়া গ্রামের রতন বারুই নামে এক লোকের একটি বাটন মোবাইল চুরি করে নিয়ে যান। পরে আবার ধরা পড়লে হাত পা ধরে মাপ চেয়ে মোবাইলটি ফেরত দিয়েছেন। রতন বারুই টেবিলের উপর দিয়া একটা বাটন মোবাইল এটা চুরি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কিন্তু ওই লোক কিন্তু ফোন দিতেছে, ফোনটা কিন্তু অলরেডি বন্ধ করে ফেলেছে। যদি মনে করেন ভুলে করে নিয়ে থাকে তাহলে তো ফোনটা খোলা থাকবে। কিন্তু এরপরে যখন ওইটা ডিশব্দ হয়ে গেছে, ডিশব্দ হওয়ার পর এরপর কিন্তু ওই মোবাইলটা রাত্র 12টার দিকে আসকে সেই মালিকের আত্মা ধরিয়া মোবাইলটা ফেরত দিয়ে গেছে। এই অমল মিস্ত্রি যে সুন্দর করে বয়ান দেন। তিনি আমার ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন, তার উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে অমল মিস্ত্রি জানান, মাল্টা বাগানের ডাল ভাঙাকে কেন্দ্র করে একটা মিথ্যে মামলা দিয়েছে আমার ছেলের নামে। ও অত্যন্ত খারাপ লোক। মিলনের স্ত্রী নিভাকে আমি কোনো দোষ দেই না। মিলনের চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য নিবার কথা মুখ থেকে বেরিয়ে গেছে। মিলন আমার ঘরে 6 বছর খাওয়া দাওয়া করলেও 1 টাকাও আমি তার কাছ থেকে নেইনি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তবে নিভার কথাগুলো বলা আমার ঠিক হয়নি। আমি একটি মামলা এজাহার করেছি থানায়। মামলাটি এফআইআর হয়ে থানায় কোর্টে আছে। ওখান থেকে তারা আগাম জামিন নিয়ে আইসা আমার উপর বিভিন্ন রকমের হুমকি ধুমকি মারধর করবে, আমার ঠ্যাং ভাঙা দেবে, আমার মাল্টা বাগান সমূলে ধ্বংস করে দেবে, এমনকি আমার
পরিবারকেও ধ্বংস করে দেবে, আমার দেশ ত্যাগ করাবে। এই আসামি পক্ষ সুব্রত ঠাকুরের ছেলে 1 নম্বর আসামি আমার অর্ণব ঠাকুর, দ্বিতীয়ত অমল মিস্ত্রির ছেলে চন্দন মিত্র, হিরালাল মালির ছেলে অনিক মানিক, এছাড়া গোপাল মণ্ডল। এরা কিছু লোকজন, কথিত কিছু সাংবাদিক আনগিয়া আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা বানোয়াট উৎসাহ এবং আমার চরিত্র হননের জন্য আমার ওয়াইফ একজন সিনিয়র স্টাফ নার্স, তার বিরুদ্ধেও অকথ্য গালিগালাজ, অকথ্য কথাবার্তার নোংরা কথা, যেটা আপনাদের মিডিয়ার সামনে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেখেই ওই অমল মিস্ত্রি খুব রাগাই করে, গালে বাড়ানো শুরু করছে। এমনিতে যে শিক্ষক ছিল বিনয় বাড়াল, সে বলছে কি বলেন, থামাইছে পারে নাই। এই মিলন মিস্ত্রি শ্যালক নির্বাচন ছিল, সেও বলতে পারে নাই। সে অকথ্য ভাষায় গালি গালা শুরু করছে, এমনকি মারতে করছে। আমি শুভঙ্কর মিস্ত্রি, আমার বৌদি হয় নিবা। অমল মিস্ত্রি আমার বৌদির নামে নানান কুৎসা রটাইছে। এই যত কথা বলছে সব বানোয়ার, একটা কথার সত্যি নাই। তার যত বক্তব্য এর ভিতর একটা কথার সত্যি নাই। আমার ঘরে বলছে, আমার যারা তো ভাই আমার ঘরে ফ্যান নেছে, আমার ঘরে আনেছে, ও আনেছে, আমি জানি না। অথচ হঠাৎ করে একদিন ভিডিওতে দেখি দাদার নামে নানান কুৎসা, বৌদির নামে নানান কথা। এই সব কথা একবারই লোক, এক ঘরের লোক, এই সব কথা বললে তার কী লাভ আমি বলতে পারি না। এই যে বৌদির নামে যে সব কথা বলছে, এই এলাকায় 2-1 ইউনিয়নে জানবেন, 2-1 গ্রামে জানবেন, তার নামে একটা খারাপ কোনো রেকর্ড কেউ বলতে পারবে না। হঠাৎ কইরা ভিডিও কইরা ছাড়ছে। এই যে সাংবাদিক যারা, এই সাংবাদিক কোথার সাংবাদিক আমি এইটাই বুঝি না। তারা কিভাবে এই কথাগুলো লেখে, সেই রিপোর্টটা কিভাবে বাইর করে, ফেসবুকে এইসব ভুয়া রিপোর্ট দেয়, এইগুলো নিয়ে বিচার কেন হবে না, আমি তো এই জিনিসটাই বুঝি না। আর এই যে যত কথা বলছে, এই যে সুবরি চুরি করছে, ইয়া করছে, সে করছে, এইসব কথা কোথায় সে পাইছে, আমি তো সেইটাই বুঝি না। আমি এই জন্যই যত কথা, এই যে অপচার, যত বৌদির নামে কুৎসা রটাইছে, এটা সঠিক বিচার চাই। লিভার নামে যে কথাগুলো রটাইছে অমল মিস্ত্রি, তার জন্য আমরা কঠোর বিচার চাই। সম্পর্ক করছে এবং সে তো আমাদের কাকার সাথেই বিয়ে হয়েছে না, ঠিক আছে। তার কাকির নামে এইসব কথা কিভাবে বললো? একটা শিক্ষিত মানুষ হইয়া সে কাকির নামে যেগুলা কথা সে বলছে, এগুলো একদম মিথ্যা কথা। ভালোবাসকে প্রেম করিয়ে তারা বিয়ে করছে, ঠিক আছে। এই ভালোবাসার নামে সে কলঙ্ক করছে, এই কলঙ্কের এই কথা তাদের বলার কারণে, ঠিক আছে, এই যে বিচার আমরা চাই, ঠিক আছে। আর কোনো মেয়ের নামে, কোনো বোন নামে এরকম খারাপ কথা সে না বলতে পারে। আমি নিভা মণ্ডল, সিনিয়র স্টাফ নার্স। আমার স্বামী একজন মালটা ব্যবসায়ী, মালটা চাষি। সে মালটা চাষ করে, ঠিক আছে। মালটা চাষ নিয়ে সেখানে জ্ঞানজাম হইতেই পারে, একটা মামলায় আমরা আবদ্ধ হয়েছি। বাট এখানে আমার চরিত্রটাকে নিয়ে তারা রাস্তায় টেনে, আমি সম্পর্ক করে বিয়ে করেছি, ঠিক আছে। আমার সম্পর্ক, প্রেম ভালোবাসা করা কি পাপ? আমার সেই স্বামীর সাথে আমি সংসার করি, আমার 2টা ছেলে মেয়ে। আজকে আমার চরিত্রটাকে কোথায় নিয়ে নামিয়েছে আপনারা দেখেন সবাই। আমি এর কঠোরতম বিচার চাই, ওর শাস্তি চাই। আমার বলার কিছু নাই আপনাদের মাধ্যমে আমি, এবং এই যে হলুদ সাংবাদিক আমার নামে, তাদের ঘরে কি মা বোন নাই? তারা হচ্ছে আমার নামে যে ধরনের কুৎসাটা রটাইলো, তাদের ঘরে বোধহয় মা বোন নাই। আমি এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন করছি আপনাদের মাধ্যমে। আপনারা এটার বিচার করবেন, আমার আর কিছু বলার নাই।